আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের ডিজিটাল প্রযুক্তি বই থেকে 89 থেকে 94 পৃষ্ঠা পর্যন্ত যে ছকগুলো দেওয়া আছে, তো সবগুলো ছক আজকে আমরা পূরণ করব এবং দেখিয়ে দিব কি কি লিখতে হবে তোমাদেরকে। তো শুরুতে দেখতে পাচ্ছ 89 পৃষ্ঠা যেটি দেওয়া আছে যে টেলিফোনের মাধ্যমে তথ্য আদান প্রদানের ধাপগুলো নিয়ে একটি অ্যালগরিদম নিচে লিখে ফেলি। তো ধাপ, আচ্ছা, প্রথম ধাপে বলা হয়েছে একটি টেলিফোনের কথা বলি। দ্বিতীয় ধাপে বলা হয়েছে যে আমার বলা কথা মাইক্রোফোন দিয়ে ইলেকট্রনিক সিগন্যাল রূপান্তরিত হলো। তো আরও কয়েকটা ধাপ আমাদেরকে লিখতে হবে। তো পরবর্তী ধাপ আমরা লিখতে পারি 5 নম্বর ধাপে যে, আচ্ছা, দ্বিতীয় ধাপে আমরা লিখতে পারি যে রূপান্তরিত তথ্য একটি তামার তারের মাধ্যমে গন্তব্য ডিভাইসে পৌঁছানো। ঠিক আছে। তো চতুর্থ ধাপ, রূপান্তরিত তথ্য পুনরায় আগের অবস্থায় ফিরত আসলো। পঞ্চম ধাপ, টেলিফোনে কথা শুনি। তো পরের তিনটা ধাপ আমরা এখানে লিখে দেবো, অর্থাৎ এই দুইটা ধাপের সাথে অ্যাড করে দেবো আর কি, লিখে দেবো। তো এটা তোমাদের 89 নাম্বার পৃষ্ঠা। তো তারপরে আমরা 90 পৃষ্ঠা একটা ছক দেখতে পাচ্ছ। এখানে আমাদেরকে যেটি লিখতে বলা হয়েছে যে চলো মোবাইল ফোনের মাধ্যমে তথ্য আদান প্রদানের ধাপগুলো নিচে একটি অ্যালগরিদম লিখে ফেলি। আগেটা ছিল টেলিফোন, এটা এবার কি মোবাইল ফোন। তো ঠিক আগের মতনই একটা ধাপ লিখতে হবে মোবাইল ফোনেরটা। তো ঠিক আগের মতনই। তো আমরা প্রথম ধাপ মোবাইল ফোনে কথা বলি। দ্বিতীয় ধাপ আমার বলা কথা রেডিও তরঙ্গের মাধ্যমে নেটওয়ার্ক টাওয়ারে অর্থাৎ পৌঁছালো। ঠিক আছে। তো তারপরে আমরা লিখতে পারি যে তৃতীয় ধাপ নেটওয়ার্ক টাওয়ার থেকে তথ্য আবার রেডিও তরঙ্গের মাধ্যমে গ্রাহক মোবাইলে গেল। চতুর্থ ধাপ গ্রাহক আমার বলা কথা শুনলো। ঠিক আছে। তো যাই হোক, এটা আমাদেরকে এভাবে যেখানে যেভাবে দেওয়া আছে ঠিক এভাবে তোমরা এখানে লিখে ফেলবা। ঠিক আছে। 90 পৃষ্ঠা এখানে লিখে ফেলবা। তো তারপরে আমরা চলে যাব 92 পৃষ্ঠা। 92 পৃষ্ঠা একটা দেখতে পাচ্ছ যে এখানে প্রকৃত অক্ষর ক খ গ গ ম আর প্রতিস্থাপিত অক্ষর ট ঠ ড ড মূর্ধন্য। ঠিক আছে। তো এখানে আমাদেরকে কি বলা আছে, আমরা যদি উপর থেকে একটু পড়ি যে প্রথমে আমরা ছয়টি দলে বিভক্ত হই। তো আমরা 4টি দল 2টি করে গোপন তথ্য পাঠাবো অন্য দলের কাছে, আর বাকি 2টি দল হবে হ্যাকার। ওই 2 দল তথ্য চুরি করে জানতে চাইবে কিভাবে গোপনীয়তা বার্তা পাঠাতে হয়। তার জন্য দরকার আমাদের এনকোড অর্থাৎ তথ্যকে গোপন করা ও ডিকোড অর্থাৎ গোপন তথ্যকে উদ্ধার করা। সেটি আমরা করব বিভিন্ন বর্ণকে একটির জায়গায় আরেকটি প্রতিস্থাপন করে। এখন পরের পৃষ্ঠার ছকটি ভালো করে দেখো। এই ছকটা আমাদেরকে বাকিগুলো পূরণ করতে হবে। তো চলো দেখা যাক ছকগুলা। তো প্রথমটা দেওয়া আছে, তাই না? তো তারপরে তোমরা কি লিখবা? তো প্রকৃত অক্ষর এখানে লাগবা প্রকৃত অক্ষর, এই ঘরে লাগবা প্রকৃত অক্ষর। প্রথম তো প্রকৃত অক্ষর প্রতিস্থাপিত অক্ষর দেওয়া আছে। তারপর আবার লাগবা প্রকৃত অক্ষর। প্রকৃত অক্ষর কি দিব? ট ঠ ড ড আছে, তাই না? তো তারপরে প্রতিস্থাপিত অক্ষর চ ত থ দ। ঠিক আছে। এখানে যেভাবে দেওয়া আছে তোমরা এইভাবে দিবা। ঠিক যেভাবে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ, এখানে ঠিক যেভাবে দেওয়া আছে ঠিক এইভাবে তোমরা এই ছকটা এখানে পূরণ করে ফেলবা। তো এটা আমাদের শেষ। তারপরে আগামী সেশনের প্রস্তুতি। তো 92। তো তারপর সেশন 5-এ তারবিহীন স্যাটেলাইট নেটওয়ার্ক। এটা অবশ্যই একটু স্যাটেলাইট কীভাবে তারবাহীনভাবে চলে এটা অবশ্যই পড়ে নিবা। তো এখানে 94 পৃষ্ঠা আমাদেরকে যেটি দেওয়া আছে ব্যক্তিগত কাজে স্যাটেলাইট এবং ব্যবসা ক্ষেত্রে স্যাটেলাইট। ঠিক আছে। তো স্যাটেলাইটের এই ছকটা আমরা এখন পূরণ করব। তো ব্যক্তিগত কাজে স্যাটেলাইট কী কী রয়েছে? অনলাইন ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা যাবে এবং টেলিমেডিসিন সেবা পাওয়া যাবে। বিভিন্ন অঞ্চলের ম্যাপ ছবি ইত্যাদি সংগ্রহ করা যাবে। দুর্গম পার্বত্য হাওয়ার অঞ্চলে নেট সুবিধা পাওয়া যাবে এবং ডিশ সার্ভিস সহজলভ্য হবে। ফলে বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠানের মাধ্যমে জ্ঞানের প্রসার ঘটবে। আর ব্যবসা ক্ষেত্রে স্যাটেলাইট কি? বিদেশি স্যাটেলাইট ভাড়া করতে হবে না। ফলে দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে এবং কাছাকাছি অন্য দেশকে ভাড়া দিয়ে অর্থ আয় করা যাবে এবং আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার ঘটে। ফলে ব্যবসার ক্ষেত্রে তৈরি হবে। আর পণ্য আমদানি রপ্তানি খরচ কমে যাবে, যা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর আউটসোর্সিংয়ের ক্ষেত্রে তৈরি হবে এবং বেকার সমস্যা অনেকটা লাগু হবে, যা দেশের অর্থনীতিকে আরও বেগবান করবে। তো এইভাবে তোমরা এই ছকটা এখানে পূরণ করে ফেলবা। ঠিক আছে। এখানে যেভাবে দেওয়া আছে ঠিক এইভাবে পূরণ করে ফেলবা। তো এই ছিল আজকের ক্লাস, অর্থাৎ 89 থেকে 94 পৃষ্ঠা পর্যন্ত আমরা দেখলাম। তো পরবর্তী সেশনে আমরা অনেকটা পেজের সমাধান করবো। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফিজ।